জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। 13ই বৈশাখ কৃষ্ণ কালী মায়ের বাৎসরিক পুজো, তাই আজকে গঙ্গা স্নান করতে এলাম। গঙ্গা থেকে উঠতেই মন হয় না, 1 ঘন্টা ধরে স্নান করলাম। মা গঙ্গাকে দর্শন করুন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা কৃষ্ণ কালী মায়ের কাছে সকাল সন্ধ্যায় করি। মায়ের ভিডিও আজকে দিতে পারলাম না, তাই মা গঙ্গার ভিডিও দিলাম। মা গঙ্গাকে দর্শন করুন। এখন গঙ্গায় জল কম আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় সব দেবতার জয়। হ্যাঁ বন্ধুরা, এই ভাইটা গঙ্গা স্নান করতে গেছিল 13ই বৈশাখ। হ্যাঁ, 13ই বৈশাখে কৃষ্ণকালী মায়ের পুজো, তার জন্য আগের দিন গঙ্গা স্নান করতে গেছে, সেটা তোমরা সবাই দেখলে। হ্যাঁ, আমার এটা একটা প্রশ্ন এলো, গঙ্গা স্নান করতে গেছে, কিন্তু আমরা তো কোথাও অমঙ্গলাকে দেখিনি গঙ্গা স্নান করতে, কোথাও তো দেখিনি অমঙ্গলাকে গঙ্গা স্নান করতে না। এখন বলবে আমি তুলসী তলায় বন্ধুরা গঙ্গা জল আর গঙ্গা মাটি দিয়ে স্নান করে নিয়েছি, এটাই বলবে। কেন? সারা জায়গা জুড়ে, শুধু মন জুড়ে কৃষ্ণকালী মা, শুধু পয়সা পয়সা না। ও গঙ্গা স্নান করে নিয়েছে। কে করিয়েছে গঙ্গা স্নান? ওপর দিকে হলুদ না ফুচকা কাকু, আর নিজ দিয়ে কে গঙ্গা স্নানটা করিয়েছে? কে কে করিয়েছে তোকে? তুলসী তলায় তোমরা দেখেছো তুলসী তলায় গঙ্গা স্নান করেছে? ও বাবা, অমঙ্গলা তো তুলসী মঞ্চই নেই। একটা তুলসী মঞ্চ এমন দেখলাম, ওই যে দরজার করে এমনি করে তুলসী পাতা ছিটছিল, ওখানে তো স্নান করা সম্ভব নয়। তাহলে স্নানটা কোথায় করলো? ও করবে গঙ্গা স্নান, ও ভগবানকে স্নান করাতে যে বেদিতে উঠে যাচ্ছে। আচ্ছা, একটা কথা আমি বলি, আমি কোনো কাজকে ছোট বলি না। ফুচকা যে বিক্রি করে সেও ছোট না, তার কাঁচা টাকা ইনকাম, সে সব থেকে বড় লোক, সব থেকে বড় লোক এখন। কিন্তু খাটতে হয়, পরিশ্রম না করলে পয়সা আসে না। এর তো ফ্রিতে ফুচকা বিক্রি করা বাদ দিয়ে অমঙ্গলার পেছন পেছন ঘুরে। ফুচকা কাকু কেন বলি? যেহেতু উনি আগে ফুচকা বিক্রি করতো, বাটি ধরে ফুচকা খাও, ফুচকা কাকু, ফুচকা দাদু, দাদা, ফুচকা দাদু, যে যেমন বয়স তাই ফুচকা কাকু বলি। কাজটাকে আমি ছোট কখনোই বলি না। আশা করি বোঝাতে পারলাম। হাই ফ্রেন্ডস, রোস্টার সমাধে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর একটা কথা বলি, এই যে উনি গঙ্গা স্নান করতে গেছে, তোমাদেরকে যে ভিডিওটা আমি দেখালাম, পুজোর আগে গঙ্গা স্নান করতে গেছে, এত নিষ্ঠাভাবে পুজো করে। ওনার বাড়িতে মনসা মাও আছে। উনি নাকি এই অমঙ্গলার দেখে কৃষ্ণ কালীমা নিয়ে এসছে, এই কথাটা সবাই বলছে, এবং আমি নাকি এগুলোকে ফিট করেছি। ও বাবা, আমি এগুলোকে ফিট করেছি, এগুলো নাকি আমার বানানো। এত সুন্দর মন্দিরটা, এত সুন্দর বেদি করা রয়েছে টাইলস পাথর দিয়ে, নিশ্চয়ই অমঙ্গলার দেখে দেখেই করতে পারে না। আর আমি নিশ্চয়ই একদিনের মধ্যেই এই কাজগুলো করতে পারি না, আমি নাকি শিখিয়ে পড়িয়ে নিয়ে এসেছি। আচ্ছা, সব থেকে তোমাদেরকে একটা কথা বলি, এই ভাইটাকে আমি শিখিয়ে পড়িয়ে কৃষ্ণকালী মায়ের জয়, সোনা মায়ের জয় বলতে বলেছি, বা এই কৃষ্ণকালী মা অমঙ্গলার দেখে না, আমরা যাচাই করেছি। একটুখানি মুর্শিদাবাদে তোমরা যাচাই করো তো, মা কবে এসেছে এবং এই মায়ের পুজো কবে থেকে এই ভাই করছে, একটুখানি তোমরা যাচাই করো, তাহলেই বুঝে যাবে। এই কৃষ্ণকালী মা ধরাধামে এই ভাইয়ের হাত ধরে শুধু এসছে তা নয়। মানে আমি যদি অমঙ্গলার কথাতেই যাই, অমঙ্গলা বলছে ও নিয়ে এসছে, কে আনিল রে? তো ও যদি নিয়ে আসে, তাহলে আমি যেটা খবর নিয়েছি, তোমরাও খবর নিলে এই খবরটাই পাবে যে এই ভাই ধরাধামে কৃষ্ণকালী মা আগে নিয়ে এসছে, তারপরে অমঙ্গলা। কিন্তু না, এই ভাইও কিন্তু আগে আনেনি, এর আগেও কৃষ্ণকালী মা কেউ একজন এনেছে, তাকেও সামনে আনবো, তাকেও সামনে আনবো। তার অনেক বয়স হয়ে গেছে। কৃষ্ণকালী মায়ের পুজো যুগ যুগ ধরে হচ্ছে, আজ অমঙ্গলা নিয়ে এসছে সেটা নয় বন্ধুরা। ঠিক আছে, তোমরা ভালোবেসে ভগবানকে ডাকলেই সাড়া দেবে ভগবান, এইটুকু আমি জানি। এই যে বারবার বলো এই কৃষ্ণ কালী মা অমঙ্গলা নিয়ে এসছে, একদম না,
একদম না। এই অমঙ্গলার কাছে গেলে নাকি সব মানুষ সুস্থ হয়ে যায়, কাজ হয়ে যায়, তাহলে অন্য ধামে যেতে হচ্ছে কেন? এই যে যাদের ছবি আমি কালকে দিয়েছি তারা তো শিব ধামে গেছিল। হ্যাঁ, সেও বড় চিটিংবাজ, সেও একটা বড় এক্সট্রা মার্কা চিটিংবাজ, তাকে আমি বলছি না যে সে ভালো না। কিন্তু মনসা মায়ের আমি একটা ভিডিও দেখলাম একজনের চ্যানেলে, সত্যি মানে যেভাবে ফুলটা চাইলো, মানে ভগবান যদি না চাই ফুল দেবেন। এবং আমার ভিডিওতেও দেখবে একটা ছোট্ট কালী ঠাকুর রয়েছে, একজনা ফুল চাইছে, ওটা যাই হোক আমারই কাছের একজন ফুল চাইছে, কি সুন্দর টাইম লাগে ফুলটা দিল, জানো তো। এগুলো সত্যি বলছে একটা ভগবানের প্রতি বিশ্বাস, ভগবানের প্রতি ভালোবাসা, এগুলো না মানুষকে দেখেই আসে। বিশ্বাস করো, মানুষকে দেখেও আসে, এই মানুষের প্রতি বিশ্বাস করা যায়। কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস তো আমরা শুরু থেকেই করেছি। আজকে একটা জিনিস দেখো, এই যে কিছু কিছু মানুষকে ডাকা হয় এখানে এসো, ত্রিশূল ছোঁয়ালে এই হবে সেই হবে, এসব মানুষকে দেখে না অনেকের ভক্তি চলে যায়। হ্যাঁ বন্ধুরা, অনেকের ভক্তি চলে যায় যে ঠাকুরটাকে নিয়ে ব্যবসা করছে। তাই আমি যে কথাগুলো বলছি সেগুলো কি ভুল বলছি? আজকে যদি ক্যান্সার ভালো হয়ে যেত, টিউমার বা বড় বড় রোগ, এক্সামার্কা রোগ ভালো হয়ে যেত, তাহলে এই দাদাটার কেন রোগ ভালো হলো না? এই দাদাটা কেন শিবধামে গেল? ওখানে গিয়ে তো ঠকবেই, আবারও ঠকবে। ঠিক আছে, ওটা তো আরেকটা নাম্বার ওয়ান, এ যেমন ও তেমন, দুটোই নাম্বার ওয়ান এক্সামার্কা চিটিংবাজ। ঠিক আছে, চিটিংবাজের বলার বাইরে। তো কথাটা যেটা আমাকে অনেকেই বলছে, মেন কথায় আসি, অনেকেই বলছে নাকি এই ভাইটাকে আমি শিখিয়ে পড়িয়েছি, এটা নাকি আমার। তোমরা একটু যাচাই করো, তাহলেই বুঝবে। এই ভাইটাকে আমি শিখিয়ে পড়িয়ে সোনামা কৃষ্ণ কালীমা, আমি এই ভাইটাকে চিনিই না। সব থেকে বড় ব্যাপার, ভিডিওর মাধ্যমে দেখে আমি পুরো চ্যানেলটাকে ঘেটে, তারপরে মুর্শিদাবাদে বারবার বলে সেখানেও যাচাই করে তারপরেই কিন্তু আমি এখানে বসেছি ভিডিও করতে। উনি তো মুখে মিথ্যা কথা বলতেও পারে যে আমি সোনামা 24 বছর না হলেও বলতে পারে যে 24 বছর পূর্ণ হলো, উনি বলতেই পারে, কিন্তু যাচাই তো করতে হবে। যেমন এই যে অমঙ্গলার বিষয়ে আমি এত কথা বলি, ভিডিওর ওপরে দেখি যে উনি ভুল করছে, তাই তো আমি বলতে পারি, এবং যাচাইও করেছি। এবং যে ও যে অমঙ্গলার বাড়িতে কাউকে ঢুকতে দেয় না, একটা ভিখারি অবধি ভিক্ষে পায় না তার বাড়িতে, তোমরা জানো? আজকে পাড়াতে নাকি ও ভগবান পেয়েছে, জাগ্রত, আজকে পাড়ার লোক ওকে সাপোর্ট করে না কেন? এগুলোর প্রশ্নের উত্তর তোমাদের কাছে আছে? কেন সাপোর্ট করে না পাড়ার লোক? ফোন এসেছিল একটা, দরকারি ফোন তো আসবেই, তাই না? তো হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে এই ধরনের কথাবার্তা আমাকে বলা হয়, একটুখানি তোমরা যাচাই করে নিও। ঠিক আছে, এই ভাইটার ওই ফোন চলে এলে না ভিডিওটা করতে করতে লাইনটা কেটে যায়। এটা সত্যি, এটা আমার না, এটা প্রত্যেকটা মানুষেরই হয়। হ্যাঁ, এই অমঙ্গলা যে ধরনের কাজগুলো করছে, আমি তো ভুলটা ধরবই, এবং আমি সব জায়গায় যাচাই করে নিয়েই না কথা বলি। ঠিক আছে, যাচাই করে নিই। হ্যাঁ, দরকার হলে নিজে যাই, কারণ মাধ্যমে যদি না হয় নিজে যাচাই করি, সব খবর নিয়ে তারপরে বসি। এই যে ভাইটাকে আমি চিনি না, জানি না, কিন্তু খবর আমি নিয়েছি, তারপরেই কিন্তু আমি বসেছি। ঠিক আছে, আমি তোকে জিজ্ঞাসা করছি, অমঙ্গলা তুই গঙ্গা স্নান করতে গেছিলিস? কৃষ্ণ কালী মায়ের নিষ্ঠাভাবে পুজো করে, তো তার প্রচার আমি করব না? হ্যাঁ, বলছে প্রচার করতে এসেছে, বেশ করছি, এই কৃষ্ণ কালী মায়ের প্রচার আমি করবই। এটা নিয়ে আমি একটা ভিডিও নামাচ্ছি, কালকে নামাবো। অনেকে বলেছে না তুই ঢং করছিস, হ্যাঁ আমি ঢং করছি না, আমি মায়ের হয়ে লড়াই করছি, কৃষ্ণ কালী মায়ের হয়ে। এই ভাইটা কৃষ্ণ কালীমাকে নিষ্ঠাভাবে পুজো দেয়, কৃষ্ণ কালীমা তার কাছে নেই, কৃষ্ণ কালীমা ওর কাছেই একা আছে, ভগবান সবার বাড়িতেই আছে, আমার বাড়িতে ভগবান নেই। আর যে ভগবান পাবে তার মধ্যে এরকম লোভ লালসা থাকে না বন্ধুরা। ঠিক আছে, যেটা অমঙ্গলার মধ্যে আছে। ভগবানের সেবা করো, এটা কোনো কথা নেই, কিন্তু নিজেকে মিথ্যা প্রমাণ তুমি নিজেই করে দিচ্ছ এটা বলে যে আমি ভগবানের সাথে কথা বলি। তাহলে তো তিলোত্তমার খুনিকে তুমি আগেই জেনে ফেলতে। আজকে এত এই হচ্ছে, এসব আরো অনেক কিছু হচ্ছে, যুদ্ধ লড়াই অনেক কিছুই হবে, সেটাও এবার ত্রিশূলের দ্বারাই আটকানো হবে। কোনো কিছুই মানে নষ্ট করতে হবে না, আমাদের যুদ্ধের জন্য কিছুই করতে হবে না। এই যে অমঙ্গলা দাঁড়িয়ে যাবে ত্রিশূল নিয়ে, সব শেষ হয়ে যাবে। যত সব ফালতু মহিলা, ভিডিও করবো না, বলবো না, ওকে ভুল করবে ভগবান নিয়ে ছেলে কারা করে, ওকে কিছু বলবো না। কে রে এলো রে আমার? চলো বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থাকো। আর পারলে লাইভে আমি অবশ্যই আসবো। এখন বাজছে 4:30, আমি জানি না আমি কখন এই ভিডিওটা পোস্ট করতে পারবো, তবে করছি। চলো, টাটা।